যদি একটু ব্যক্তিগত প্রশ্নে যাই, হ্যাঁ, এই যে এতক্ষণ বললাম এগুলো ব্যক্তিগত, সবই ব্যক্তিগত, ডেফিনেটলি, মানে একটু বেশি ব্যক্তিগত। কোনো বেশি নয়, সব ব্যক্তিগত, ওটা লাইট আর। আচ্ছা, তাহলে আমায় একটু বলেন যে জীবন যাপনের জন্য একজন নারী সঙ্গী কতটা প্রয়োজন? নারী সঙ্গী প্রয়োজন না, এটা অটো থাকে, অটো নেচার থাকে। আপনি এখন একটা গাছকে কি কখনো জিজ্ঞেস করবেন যে আচ্ছা গাছ তোমার নারী সঙ্গীকে বা পুরুষ সঙ্গীকে? না। তা আপনি নারী সঙ্গী কেন, আমি পুরুষ বলে বলছেন আর কি। হ্যাঁ, তো নারী সঙ্গী তো এটা তো অটো থাকে, কারণ নারী ছাড়া আমি জন্মাইতেও পারবো না, আর পুরুষও জন্মাইতে পারবে না নারী ছাড়া। মা, নানি, পুরো টিমকে কিন্তু আপনি, মানে সরি আমি আবার যাচ্ছি, মা, নানি এবং আপনার বোন সবার প্রতি আপনি অন্যরকম ডেডিকেটেড, একদম জীবন দিয়ে দেওয়া এদের জন্য। হ্যাঁ, সো মানে ঘরে অন্য কোন নারী কবে আনবেন মারজুক রাসেল? এটা আমার টিউন হয় না আসলে কারোর সাথে ওইভাবে ম্যাচ। ইংরেজিতে এখনো তো জেড লেখা আছে। এটা ছোটবেলার ম্যাডনেস, কিশোরবেলার, অনেকবার দেখিয়েছেন কিশোরবেলার ম্যাডনেস। এটা তো সিনেমায় আসছে, এটা নিয়ে বিজ্ঞাপনও আছে বসের বানানো, ব্লেডের বিজ্ঞাপন। তারপরে বসের ছোট ভাই গোলাম কিবরিয়া ফারুকি একটা ফিকশনও বানাইছে, অল অ্যাবাউট। ব্যাচেলরও তো ছিল, ব্যাচেলর দিয়ে তো শুরু হইলো, ওটার নাম হচ্ছে অল অ্যাবাউট হিজ মাদার আর কি। প্রথমে আমরা চিন্তা করছিলাম উই হেট মারজুক। ও মাই গড। আচ্ছা, এখন কি জেরিনকে কখনো ফোন দেন? মানে তখন তো না, এখন লজ্জা লাগে, এখন তো পাবো না, এখন তো ধরা ছোঁয়ার বাইরে না। মানে এখন কি বিদেশে থাকে জেরিন? এখন দেখা থাকে, পৃথিবীতে থাকে আসলে এখন, কিন্তু এখন এটা ধরেন পাগলামি আর কি, ওইটা এখন লজ্জা লাগে। যে জেরিনের কয় বাচ্চা এটা কি জানেন? দুইটা। সব জানি আছে, ওর আব্বা মারা গেছে কিছুদিন আগে। আচ্ছা, তো জেরিন আপনি যদি আজকে দেখে থাকেন তাহলে বুঝবেন যে এখনো আপনার সব তথ্য তার কাছে আছে। খোঁজ খবর রাখছি, কিন্তু দরকার নাই, থাকুক, ভালো থাকুক, বা যেমন খুশি তেমন থাকুক। সর্বশেষ কবে মানে প্রেমে ছিলেন? প্রেমে আছি, অলওয়েজ। এখনো আছেন? সংখ্যাটা আনুমানিক? সংখ্যায়, প্রেম সংখ্যায় হয় না আসলে, ওটা মনে রাখা। যে আমি আগে একটা বললাম না যে প্রেজেন্ট মোমেন্টে থাকা। আমি আগে কি পিছে কি, আপনি তো আগে নাই। আপনার একটা প্রেম থেকে আরেকটা প্রেমে যেতে কতদিন সময় লাগে? একটা আরেকটা প্রেমের এরকম কোনো, এটা ঘটে যায়, প্রেম জোর করে হয় না। আপনি প্রেমে পড়েন না? এটা ঘটে, সবারই ঘটে যায়। আর যেটা ঘটানো হয় ওইটা প্রাকৃতিক না, ওইটা মানে আপনার অপ্রাকৃতিক। আচ্ছা, আবার কবিতার বই কবে আসবে? জানি না এটা আসলে। এটা কেন? এটা কামড়াইতে হবে, আমার ভিতরে কামড় আসতে হবে, লেখা হইতে হবে, তারপরে যদি ইচ্ছে করে তাই। এছাড়া বাজার বুঝে, সময় বুঝে না। মাঝখানে আপনার ফেসবুকে পোস্ট নিয়ে অনেক ধরনের প্রবলেমে আপনি পড়েছেন, আপনাকে ডিবি অফিসেও নিয়ে যাওয়া হয়েছে এবং আপনি বলেছেন যেগুলো আপনার পোস্ট না। এই ব্যাপারটাকে একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করবেন? এটা আমার নামে, আমার একটা পেজ ছিল আর একটা আইডি ছিল, মারজুক শাহ মাজার হচ্ছে পেজ। এ নামে আমার একটা কবিতাও আছে, বহুত আগের, এটারও গল্প আছে, বলার টাইম পাবো না। এলিফ্যান্ট রোডেরই গল্প এটা। আমি যখন এলিফ্যান্ট রোডে ছিলাম, ওটা একটু মোটামুটি বড়, আমি পেজে থাকি, ওটা বলতে গেলে আমি কিউতে হনে চলে যাব, আর এই রিসেন্ট ইয়াটা বলা হবে না। তো আমার অ্যাক্টিভিটি, আমার পোস্ট অনেকের পছন্দ না, বিভিন্ন গ্রুপের পছন্দ না, তারা ডিসেবল করে দিছে নানানভাবে রিপোর্ট করে, তারা দায় স্বীকারও করছে যে আমরা করেছি ওপেনলি এটা। তো এটা নিয়ে আমি গত জানুয়ারিতে ডিবি অফিসে গেছিলাম যে এরকম ঘটনা, এটা কিছু করা যায় কিনা। তো ওনারা ওইভাবে কিছু বলে নাই, আমাকে জিডি টিডি করতে বলছে। আমিও আলস্য করে জিডি করি নাই শুরুতে। নিউজ হয়েছিল তখন, কয়েকবার নিউজ হয়েছে, এটা কয়েকটা কাগজে নিউজ হয়েছে। তারপরে আমার ওই ডিসেবল করার পরে আমি আর ফেসবুকের প্রতি আমার আগ্রহ হারিয়ে না। আমি বললাম ধর ভালো হয়েছে, বাচ্চা গেছি।